আমাদের এখানে আপনার এখানে কি নাম মিন্টু সাহেবকে যারা ভালোবাসে বাসো, আমার আপত্তি নেই। আরেকজন কে দাঁড়িয়েছে? আনসারাম। আচ্ছা, ওই রহমতুল্লাহ আলম। আচ্ছা, ওনার আব্বা, হ্যাঁ, ওনার বড় চাচা জান আব্বা জানের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। এনাদের সঙ্গেও মেজর হুজুরের ফ্যামিলি, আমাদের সম্পর্ক, কথাবার্তা, ওঠা বসা। ওনার সঙ্গে আমার অনেকদিন আগে কথাবার্তা হয়েছে। ঘরের ছেলে তো নওশাদ আছে, দুবেলা দেখা সাক্ষাৎ হয়, জানেন। আমার বক্তব্যটা আপনারা কিন্তু একদম সাধারণে কাদানেই ভেবে নিন। রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য শিক্ষাক্ষেত্রে যাদের অবদান আছে, WBCS, IAS, IPS থেকে আরম্ভ করে আপনাদের এলাকার একটা গণ্যমান্য প্রতিষ্ঠান রহমতে আলম মিশনের মতো মিশন যারা প্রতিষ্ঠা করেছে, তার আব্বার অবদান, তাদের ফ্যামিলি ট্র্যাডিশন যেটা আছে, ওই জায়গাটা সৌজন্যতার কথা মাথায় রাখবে। রাজনীতি করতে যে কোনো নেতা হুজুর পীর যারা জানে এগুলো না ভুলে যায়। আর এখানেও রাজনীতি করতে গেলে মাথায় রাখবে যে আজ আমি দাদা হুজুর পীর কেবলার বুকে ছুরি মারছি না তো, ভাইজানকে ভালোবাসতে যে দাদা হুজুরের বুকে ছুরি মারছি। দেগঙ্গা ব্লকের চাকলা পঞ্চায়েতের রায়পুর বাজারে অরাজনৈতিক সংখ্যালঘু গণসংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাসেবী আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন সাহেবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল নাগরিক সচেতনতা ও বস্ত্র উপহার কর্মসূচি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা হজরত মাওলানা মেহরাব উদ্দিন সিদ্দিকী সাহেব এবং বিশিষ্ট অতিথিবৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি রিলিফ সোসাইটির কেন্দ্রীয় কমিটির সম্পাদক আলহাজ হাফেজ আজিজ উদ্দিন, বেঙ্গল মাইনরিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোহাম্মদ সিয়ামাত আলী, ওয়েস্ট বেঙ্গল মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার অ্যান্ড কাজী সোসাইটির রাজ্য সম্পাদক কাজী মাহতাবুর রহমান, উত্তর 24 পরগনার ভারপ্রাপ্ত ডিস্ট্রিক্ট ইমাম কোঅর্ডিনেটর পীরজাদা মাওলানা হাসানুজ্জামান সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠান উপলক্ষে জনসাধারণের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এলাকার প্রধান বিরোধী দল আইএসএফের সমর্থনবৃন্দ থেকে সাধারণ অরাজনৈতিক মানুষের উপস্থিতি ও নৈতিক সমর্থন বিশেষভাবে উল্লেখযোগ্য। কর্মসূচির মূল উদ্যোক্তা আহ্বায়ক ডক্টর ফিরোজ উদ্দিন বলেন, এসআইআর পরবর্তী পর্যায়ে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম পর্ব শেষ হয়েছে। উত্তরবঙ্গে দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব আগামী 29 এপ্রিল বুধবার অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট নির্বাচন যাতে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে হয় তার লক্ষ্যে এসআইআর পরবর্তী পর্যায়ে যাদের নাম ডিলিট হয়েছে তাদের নাম অ্যাপিল সেকশনে কিভাবে পুনরায় নথিভুক্ত করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রধান বক্তা পীরজাদা মেহরাব সিদ্দিকী বলেন, বাংলার ঐতিহ্য পরম্পরা বজায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি, জাতীয় সংহতি রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। আরও বলেন, আমাদের এই সচেতনতা কর্মসূচি শুধুমাত্র নির্বাচনের সময় নয়, সারা বছর ধরেই বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে চলে এবং আগামী দিনেও চলবে। তার বক্তব্যে তিনি জানান, রাজনৈতিক প্ল্যাটফর্মের লোকজন নির্বাচন আসলেই ময়দানে নামেন, অথচ আমাদের এই ধরনের গণসংগঠনগুলো সারা বছর মানুষের পাশে, সাধারণ মানুষের সাথে থাকেন, ভবিষ্যতেও থাকবে বলে তিনি জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠান উপলক্ষে তিনি আয়োজক সংস্থার কর্ণধার আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন সাহেবকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, মানুষের স্বার্থে, মানুষের পাশে থেকে কাজ করতে হবে। এই সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা শুধুমাত্র জনসাধারণের ভোটকে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য ব্যস্ত থাকেন এবং এদের থেকে দূরে থাকতে হবে। যারা মানুষের সাথে, মানুষের পাশে, সুদিনে দুর্দিনে, বিপদে আপদে পাশে থাকেন এমন প্রার্থীকেই ভোট দান করতে হবে। নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে কোনো বক্তায় ভোট দানের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করেননি। এক্ষেত্রে প্রত্যেক বক্তার একই মন্তব্য ছিল, সাম্প্রদায়িক ও এসআইআর রাজনৈতিক প্ল্যাটফর্ম বিজেপিকে রুখতে যেখানে যে দল শক্তিশালী সেখানে সেই দলকে ভোট দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করতে হবে সচেতন নাগরিক হিসাবে। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিলের চেয়ারম্যান আলহাজ ডক্টর ফিরোজ উদ্দিন বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সমাজের কল্যাণে তাদের সংস্থা যেমন সারা বছরে মানুষের কাজ করে তেমনি আগামী দিনেও করবে। পাশাপাশি তিনি আরও বলেন, প্রার্থীদের মধ্যে যাকে আপনাদের যোগ্য মনে হবে তাকেই ভোট দেবেন, তবে সেক্ষেত্রে লোক
লক্ষ্য রাখবেন যে প্রার্থী যেন অসময়ে সুসময়ে মানুষের আপদে বিপদে পাশে থাকেন। প্রশাসনিক সমস্যা থেকে শুরু করে যে কোনো প্রকার সমস্যায় আপনাদেরকে উৎসাহিত ও সহযোগিতা করেন এবং সমাধানের ব্যবস্থা নেন। শুধুমাত্র আপনার ভোট দিয়ে বিধায়ক হয়ে 5 বছর আর আপনার এলাকায় দেখা মিলবে না এমন প্রার্থীদের পরিবর্তে এলাকার সময় দিতে পারবে এবং উন্নয়নে দায়বদ্ধ থাকবে তাদেরকেই সমর্থন করুন। নির্বাচনে পীরজাদা মেহরাব সিদ্দিকী বলেন, তৃণমূল কংগ্রেস প্রার্থী আনিসুর রহমান, এসআর প্রার্থী মফিদুল হক শাহাজি উভয়ই তার পরিচিত এবং তাদের দুজনের সঙ্গেই যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। তিনি উল্লেখ করেন, রহমত আলম মিশনের প্রতিষ্ঠাতা রক্ষা শিবির মহরম সিরাজুল ইসলাম সাহেব তার সঙ্গে পরিবারের সুসম্পর্ক ছিল এবং তার পুত্র আনিসুর রহমান তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তার জন্য তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আইএসএফ প্রার্থী মফিদুল হক শাহাজির সঙ্গেও তার সুসম্পর্কের কথা উল্লেখ করেছেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক দলমত নির্বিশেষে মানুষের উপস্থিতিতে এই নাগরিক সচেতনতা কর্মসূচির বার্তা দিয়েছেন। আয়োজক সংস্থা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ছিল খুশির আবহাওয়া। We don't have any political base in all over India. Myself, I am non-political and non-communal person. That's why I never ever say any political comment. It's my humble request to all of media. তারপরে আপনি যেটা বলছেন, আজ নাগরিক সচেতন মঞ্চ যেটা, এটা আমরা দীর্ঘদিন কাজ করি একসঙ্গে। অকাফ আন্দোলন এসআইআর থেকে মানুষকে মানে যে পথে থাকলে তাদের ভালো হয় বা জাতি ধর্ম নির্বিশেষে, যে আজ ৬২ লক্ষের উপরে মানুষ যারা আজ ভোট অধিকার খর্ব হয়েছে তাদের জন্য আমাদের যেমন একদিকে আওয়াজ তোলা, এই আওয়াজ তেমন ওয়াকাফ নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আমাদের অনেকগুলো এজেন্ডা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম হয়। আজও একটা প্রোগ্রাম হলো এবং আমাদের এটা ২৬-এর ইলেকশনের মধ্যে রাজনৈতিক লিডারদের যে এজেন্ডা ওয়াইজ যে শেষ হয়ে যায় এমনটা নয়। এটা আমাদের সেদিন থেকেও চলছিল, মিলন সংঘ মাঠ সব আপনারা দেখেছেন, আজও চলছে। এটা আমাদের বিভিন্নভাবে আন্দোলন যেভাবে চলে ওইভাবে চলে যাবে। সেটা রাজনৈতিক নেতা, আমাদের মতো আলেম মৌলানা সমাজ এবং আপনাদের মতো গণমাধ্যম। কারণ বর্তমান সময়ে দেখছি এই তিনটে শ্রেণী আমাদের একটা পিছিয়ে পড়া সমাজকে পিছিয়ে রাখার জন্য এরাই যথেষ্ট। একটা ক্লাস, সামগ্রিকভাবে আমি বলছি না, বর্তমান মিডিয়াদের একটা অংশ, ওলামাদের একটা অংশ এবং আপনার কি বলে রাজনৈতিক লিডার, যে এদের যতটুকু দরকার খোরাক ওরা অতটুকু খোরাকই নেয়, নিয়ে তেজপাতার মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। যাতে আগামীতে এই জিনিসগুলো আমরা সামনে যে আছি, আমরা যে আকাশে উড়ছি তা নয়, আমরা যদি সমুদ্রে ভাসি যাতে ডুবে না যাই, পড়ায় যদি যেমন আছি চুলোই যেন না পড়ে যায়। এই জিনিসগুলো আমাদের অ্যাক্টিভিটিস, আমাদের কালচার, আমাদের যাবতীয় যা কিছু নির্ণয় আমাদেরকেই করতে হবে এবং সেটা সুপরিকল্পিতভাবে করতে হবে, যে আমাদের ভবিষ্যৎটা কীরকম হবে। আজ আমাকে বলতে ভালো লাগছে যে এটা আমি বলছিলাম পঞ্চদশ শতাব্দীর শেষ থেকে নিয়ে সপ্তদশ শতাব্দীর শেষ, ইউরোপিয়ানদের শিক্ষাগুরু ছিল এই মুসলিমরা। এই সপ্তদশ শতাব্দী থেকে আরম্ভ করে এই ১০০ থেকে ১৫০ বছর একটু শিক্ষায় পিছিয়ে পড়েছিল, কেননা স্কুল কলেজ বয়কটও হয়েছিল, অসহযোগ আন্দোলন হয়েছিল, বিভিন্ন প্রেক্ষাপট ইতিহাস থেকে পাবেন। বর্তমান সময়ে দেখুন আবার তারা ফিরে এসেছে মূল স্রোতে, আবার তারা সকালে চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজটা সামনে ধরে, বিভিন্ন আপনাদের মতো পোর্টাল থেকে মেইনস্ট্রিম বিভিন্ন মিডিয়া তারা ফলো করে এবং তারা মূল স্রোতে ফিরে এসে আজকে আমরা আমাদের সমাজে, আমায় বলতে ভালো লাগছে, আমাদের বড় ভালোবাসার মানুষ যার জন্য আব্বা দোয়া করেছিলেন, তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র যেখানে ৩৪ বছর ধরে আব্বা যেতেন, আর জাহান সাহেবের যিনি কন্যা, আমাদের বাংলার একটা গ্লোরিয়াস পুলিশ অফিসিয়াল, তিনি হচ্ছেন একজন আইপিএস করেছেন মুসলিম ঘরের সন্তান হিসাবে, নাম হচ্ছে পাপিয়া সুলতানা। এ হচ্ছে আমাদের সমাজের একটা পিছিয়ে পড়া যাদেরকে বলছে, এদের জন্য একটা এনকারেজ করছে, তাকে দেখে অনুপ্রেরিত হচ্ছে মানুষ। এইরকম বিভিন্ন এতে দেখুন আপনার লিপি বলে, ওর ভালো নাম জামিলা, এখন রাশিয়া আপনার জার্মানিতে আছে, এমটেক ইঞ্জিনিয়ার, মিসাইলের উপরে কাজ করছে। এরকম বহু ছেলে এবং মেয়েরা আজ আগিয়ে এসে এখানেও বিভিন্ন জায়গায় তারা সমাজের মূল স্রোতের দিকে ফিরে আসছে, যার পিছনে
আলামিন মিশন আছে, রহমতে আলম মিশন আছে। বাই দ্য ওয়ে, রহমতে আলম মিশনের যিনি কর্ণধর, তিনি আবার এখানকার আবার প্রার্থী, যার তার সেটা রাজনৈতিক পরিচয়, কিন্তু আমার সঙ্গে যে পরিচয়, যে কোনো দলের প্রার্থী হতে পারে, আমার কাছে ফুরফুরা সিলসিলার মানুষ, এটাই আমার কাছে পরিচয়। তো এইসব জায়গা থেকে আবার নতুন করে ছেলে তৈরি হচ্ছে, মাদ্রাসা থেকে হচ্ছে, মাদ্রাসা আলিয়া থেকেও অনেক এম এ করছে, মাস্টার্স করছে। আমার ছোট ভাই নওশাদ মাদ্রাসা আলিয়া থেকে মাস্টার্স করেছে। এরকম বহু ছেলেরা উঠে আসছে। এই গ্রামেই কত ভালো ভালো ছেলেরা আছে। যেটা বললাম ওই একই কথা, যে সিপিএম হয়ে টিএমসি কে মারুক, টিএমসি হয়ে সিপিএম কে মারুক, আর আইএসএফ হয়ে টিএমসি মারুক, আর টিএমসি হয়ে আইএসএফ কে মারুক। ছুরি তরমুজে পড়ুক আর তরমুজ ছুরিতে পড়ুক, কাটছে কিন্তু তরমুজ। অতএব এইটা মাথায় রেখে চললেই হবে। আমরা যাতে আক্রান্ত না হই, পাড়া প্রতিবেশী আমরা আমরা একই সঙ্গে একে অন্যের পরিপূরক হয়ে চলি। অতএব আমাদেরকে যাতে কষ্ট না হতে, কোনোভাবে না আক্রান্ত হতে হয়, সেগুলো খেয়াল রাখাও হচ্ছে আমাদের কাজ। এটা আমাদের সারা বছরের কাজ। সারা বছরই বিভিন্ন কর্মসূচির উপরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কাজ করি। নির্বাচনটা আমাদের কাছে কোনো ইস্যু না, মানুষকে সচেতন করাই আমাদের এবং সুস্থ সম্প্রীতির বার্তা দেওয়াই আমাদের সংগঠনের কাজ। এখন আমাদের কাজ চলছে, যারা রাজনীতি করে তাদের সময় নির্বাচনটাই তাদের মেন কাজ, কিন্তু আমাদের এটা সারা বছরের দৈনন্দিন কাজ। আমাদের কাছে ভোট বা ভোটের পরে এরকম কোনো ব্যাপার নেই। এই এখন চলছে, ভোটের পরেও চলবে, সারা বছর চলবে, এটাই ব্যাপার। এটা এবারের ভোটে দেখুন সেই পরিবেশটা অনেকটা শান্ত। আমরা মনে করি আমাদের মধ্যে যারা সমাজকর্মী বা এই নাগরিক সচেতনের সঙ্গে যারা যুক্ত কর্মসূচিতে, তারা সফল। কারণ প্রতি বছর প্রত্যেকটা বিধানসভা বলুন, লোকসভা বলুন, পঞ্চায়েত ভোট বলুন, প্রতিটা স্তরের নির্বাচনে যে মানুষ মারা যায়, কিন্তু এবারে নির্বাচনের কারণে এখনো পর্যন্ত একজনও মারা যায়নি। উত্তরবঙ্গে একজন মারা গেছে হিট স্ট্রোকে, সান স্ট্রোকে। এবং আমরা প্রত্যাশা করি যে 142টা আগামী বিধানসভা নির্বাচন আছে 29 এপ্রিল, সেখানে আমরা আশা করব এই ধরনের 152টা নির্বাচন কেন্দ্রে যেমন ভাবে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, ঠিক তেমন ভাবে হবে এবং সম্প্রীতির বার্তা নিয়ে মানুষের ভোট দেবে। রাজনীতির জায়গায় ভাই ভাইয়ের কাছে, গ্রামবাসী প্রতিবেশী পরস্পরের একটা সৌভ্রাতৃত্ব সম্প্রীতির পরিবেশে চলবে, এটাই আমাদের বার্তা। এই বার্তাটা সারা রাজ্য জুড়ে আমরা দিয়েছি, ভোটের পরেও দেবো, বিভিন্ন বিষয়ে দেবো, শুধু রাজনৈতিক বিষয় না, বিভিন্ন বিষয়ে আমরা আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ মাইনরিটি কাউন্সিল রাজ্য জুড়ে কাজ করে আসছে, আগামীতেও করবে। ওটা আমাদের প্রতিটা প্রোগ্রামে আমরা মানুষকে কিছু উপহার দিই, যতটা সামর্থ্য, যেমন সামর্থ্য আমরা সেভাবে দিই। এখানে একটা প্রোগ্রাম করলাম আজকে দেবঙ্গা, আমার নিজের এলাকা, আমার ব্লক, আমার বিধানসভা এলাকা, আমি এই এলাকার ছেলে, সেই হিসাবে এখানে একটা প্রোগ্রাম করেছি। এখানে আমরা কিছু মানুষকে, গরিব দুস্থ মানুষদেরকে সামর্থ্য নিয়ে চেষ্টা করেছি উপহার দেওয়ার। সাধারণ মানুষকে এটাই বলা চেয়েছি যে ভোট আপনার মৌলিক অধিকার, আপনি ভোট দিন। 1, 2, এনআরসি পরবর্তী এই প্রথম ভোট, আপনার পরিবারে যারা বাইরে আছে তাদেরকে নিয়ে আসুন, কারণ এই যে ভোটার স্লিপ বিএলও বাড়ি বাড়ি দিয়ে আসছে, এটাকে সংরক্ষণ করুন। এটাই আগামী প্রজন্মে আপনার কোনো প্রজন্মের জন্য তা মারাত্মক অস্ত্র হবে, এটাকে সংরক্ষণ করুন। কারণ ভোট কেন্দ্রে যাওয়ার আগে ওটাকে জেরক্স করে একটা ফাইল আপ করে রাখুন আপনার পরবর্তী বংশধরের জন্য। এই আর সম্প্রীতির বার্তা দিলাম যে ভাই ভাইকে মেরো না, প্রতিবেশীকে মেরো না। রাজনীতি একদিনের খেলা, একদিনে ভোট হয়ে যাবে, কিন্তু পাশাপাশি আমার বিপদ হলে আমার ভাই দাঁড়াবে, এই ভাইয়ের বিপদ হলে আমি দাঁড়াবো। এই বার্তা দিলাম যে আমরা মিলেমিশে থাকি, ভোটের মতো হোক, আর সৌভ্রাতৃত্ব মেলবন্ধন একরকম থাক।